আমাদের জানার বিষয়টা হচ্ছে এটা যে, যে বাড়িতে আপনার কুফরি করা আছে, ঠিক আছে, পুরো বাড়িতে ধরেন কুফরি করা আছে, তাহলে কুফরি করার থাকার কারণে যারা আমরা নুরি, যারা মুদাব্বি, যারা এখানে কাজ করতে যায়, ঠিক আছে, ওই কাজের ক্ষেত্রে সফলতা আসে না। সফলতা না আসার কারণটা কি? হ্যাঁ, সবই শাহিন সাহেব বলেন। আমি যতটুকু অনুধাবন করি সেটা হচ্ছে, যখন কোথাও কোনো কুফরি করা থাকে, কুফরির আশ্রয় নেওয়া থাকে, তখন সেখানে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ওখানে যায় না, আল্লাহ পাকের রহমত সেখানে পৌঁছয় না। এইটা একটা ব্যাপার। দ্বিতীয়ত আর একটা ব্যাপার হচ্ছে, যেখানে কুফরি তদবির করা থাকে এখানে তো তাদের কৌশল অবলম্বন করাই আছে। আমরা যেমন আল্লাহ পাকের কাছে সাহায্য চাচ্ছি, তারাও আল্লাহ পাকের কাছেই সাহায্য চাচ্ছে তাদের কৌশল অনুযায়ী। তো সেই ক্ষেত্রে আল্লাহ পাক তো তাদেরকে অবকাশ দিয়েই রাখছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ওদের বিপরীতে আবার কৌশল অবলম্বন করতে হবে। ওইগুলাকে যতক্ষণ পর্যন্ত আমরা না কাটবো, না কাটা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা 100% অ্যাপ্লাই হবে না। যদিও অ্যাপ্লাই হয়, ওইটা আবার ওরা পরক্ষণে ওদের কৌশল অনুযায়ী ওরা আবার ওইটাকে বানচাল করার জন্য চেষ্টা করবে। হয়তোবা পরিপূর্ণ বানচাল করতে পারবে না, কিন্তু ওদের কৌশলের মধ্যে ঢুকে পড়বে, যার কারণে হয়তোবা আমাদের কাছে মনে হবে যে না, আমাদেরটা ওরা নষ্ট করে দিয়েছে। আসলে নষ্ট করতে পারে না, ওরা ওই কৌশলের মধ্যে দিয়ে ওরা আবার কৌশল খাটায়। তো এই জন্য আগে হচ্ছে ওই কুফরি তদবিরগুলো যদি ওই বাড়িতে করা থাকে সেইগুলো আগে নষ্ট করতে হবে, ধ্বংস করতে হবে। ধ্বংস করার পরে তারপরে তদবিরের দিকে আগাইতে হবে। তাহলে মানে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমি কয়েকদিন আগে একটা রুগী নিয়ে, এটা আমার মানে আমি বুঝতে পারি নাই যে ওর কাছে তাবিজ আছে, এটা আমি জানি, কিন্তু হয়তোবা আল্লাহ পাক হয়তোবা কোনো শিক্ষার জন্যই আমার ওইটা আমার জেহেন থেকে বের করে নিয়েছে, আমার মনের মধ্যে নাই। তো আমি প্রায় আধা ঘন্টা যাবত ওই রুগী নিয়ে ট্রাই করতেছি। রুগীর শরীরে জিন হাজির। আমি মানে পানি পরে রাখছি, সেই পানি পরা ছিটাই দিচ্ছি, আমি দম করতেছি, কোনোভাবে সে শাস্তি পায় না। শাস্তি পায় না, হাসাহাসি করে। আমি তো মানে নিরাশ হচ্ছি না, কিন্তু আমি একের পর এক, একের পর এক চেষ্টা করে যাচ্ছি, একের পর এক চেষ্টা করে যাচ্ছি, করে করে মানে যতটুকু বিদ্যা আমার মধ্যে আছে সব কিছু অ্যাপ্লাই করা শেষ। তখন আমার মনে হচ্ছে যে না, এখন তাইলে একটাই পথ। আমি এই ঝামেলা যেহেতু মানে এইভাবে সমাধান হচ্ছে না, সেহেতু আমি একটা তদবির করি, তদবির করে রুগীর শরীরে দিয়ে দিই, দেওয়ার পরে দেখি যে কি হয়। কিন্তু আমি যখন তদবির করছি, তদবির করে রুগীর শরীরে দিতে গেছি, তখন রুগী বলতেছে যে আমার শরীরে তাবিজ আছে, ওই তাবিজটা কেটে দিব না এইভাবে দিব। তখন আমার মনে হচ্ছে যে আল্লাহ তো আমাকে এইটাই ভুলাই রাখছে, ওইটা তো কুফরি তদবির। শয়তান ওই তদবিরের উপরে কৌশল করতেছে, ওই তদবিরকে ওসিলা করে কৌশল করতেছে, কৌশল করে সে তার মতো সেভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যার কারণে আমি এই জায়গা ব্যর্থ হচ্ছে আমার নিজের ভুলের কারণে। আসলে আল্লাহ পাকে এটা আমার হয়তো বা শিক্ষার জন্য এটা করছে। তো আলহামদুলিল্লাহ, পরে আমি বুঝলাম, বোঝার পরে যখনই ওটা কেটে দিছি, কেটে দেওয়ার সাথে সাথে তখন ভিতরে একজন জিন আছে, ও বলতেছে যে, তখন আমাকে বলতেছে যে আপনি এত রুগী দেখেন আর আপনি এইটুক জিনিস আপনি করেন নাই, আপনি ভুলে গেছেন, এইটা এইটা করলে তো আর হইতো না। এখন জিন এই কথা বলতেছে, মানে জিন অনেকটা আমার পক্ষে কথা বলতেছে। পক্ষে কথা বলার কারণ, ওকে মুরব্বী এসে ধোকা দিচ্ছে, মানে ইবলিশ এসে ওরে সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে যে তোর কোনো সমস্যা নাই, আমি আসি। কিন্তু যখন তদবির কাটে দিছি, ওর ওই তাবিজ খুলে শরীর থেকে আলাদা করে ফেলছি, তখন তো ও আর নাই। আর ওকে আমি শরীরে আগেই বন্দি করে ফেলছিলাম, যার কারণে ও আর বেরোতে পারে নাই। তো পরবর্তীতে ও আদা করলো, ও আদা করে ও চলে গেল যে না, আমি আর আসবো না। ওর গ্রুপে সম্ভবত 17 জন ছিল, 17 জনের 16 জনই মারা গেছে, আর ও একজন আছে ভিতরে, ওকে ইবলিশ প্রোটেকশন দিয়ে রাখছিল। তো তখন ও স্যালেন্ডার করে চলে গেল। আর রুগী তখন সুস্থ হয়ে গেল। হ্যাঁ, তো রুগী সুস্থ হয়ে গেল, তখন আমি চিন্তা করতেছি, আল্লাহ, এই ছোট্ট একটা ব্যাপার আমার জেহেন থেকে তুমি বের করে নিছিলা,